আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যে বিদ্যা আমি তোমাদের দান করেছি তা জনকল্যাণের জন্য সদুপযোগ করবে। আর যে শক্তি তোমাদের প্রদান করেছি তার ব্যবহার কাউকে পীড়া দেবার, দুঃখ দেবার অথবা কারুর ওপর অন্যায় করার জন্য করবে না, বরং তার ব্যবহার তুমি দুঃখী আর অন্যায় পীড়িত প্রাণীদের সাহায্যের জন্য অবশ্য করবে। যখন কোনো হত্যাকারীকে বা অত্যাচারীকে দেখবে তখন তার নাশ করার জন্য এই শক্তির প্রয়োগ অবশ্য করবে। এই প্রতিশ্রুতি বুঝবে আমার গুরু দক্ষিণা। গুরুদেব, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা জীবন ভোর আপনার এই আজ্ঞার পালন করব। মাতা, এতদিন আপনি আমাদের আপনার মমতার ছায়াতলে আশ্রয় দিয়েছেন, এত স্নেহ দিয়েছেন যে আমরা মাতা পিতাকেও ভুলে গেছি। এই উপকারের ঋণ তো এই জীবনে শোধ করা যায় না। তবুও যদি আপনার কোনো ইচ্ছা থাকে যা আমরা পূরণ করতে পারি তবে তাকে আমাদের সৌভাগ্য মনে করব। আমার ইচ্ছা তোমরা পূরণ করতে পারবে না, সেই জন্য প্রশ্ন করো না আমায়। না মাতা, এমন কোনো ইচ্ছা নেই যা আমরা পূরণ করতে পারি না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি আমাদের প্রাণ দেওয়ারও প্রয়োজন হয় তবুও আপনার ইচ্ছা অবশ্য পূরণ করব। তাই বলুন, কি ইচ্ছা আপনার? নিঃসংকোচে বলুন মাতা, কি ইচ্ছা আপনার? কি ইচ্ছা মাতা, কি ইচ্ছা? গুরুমাতা বলুন, বলুন গুরুমাতা, বলুন মাতা, কি ইচ্ছা? কেন প্রশ্ন করছো? আমার ইচ্ছা কেউ পূরণ করতে পারবে না, এই জন্য প্রশ্ন করো না আমার, প্রশ্ন করো না, প্রশ্ন করো না, প্রশ্ন করো না। আমার প্রতিশ্রুতিতে ভরসা রাখুন মাতা, আমি আপনার ইচ্ছা অবশ্য পূরণ করব। বলুন, কি ইচ্ছা? তবে শোনো, আমার একটি মাত্র পুত্র ছিল পুনর্দত্ত, সে অল্প বয়সে মারা গেছে। তুমি কি আমার সেই মৃত পুত্রকে কোনোদিন ফিরিয়ে আনতে পারো? বলো। আমি বলিনি আমার ইচ্ছা কেউ পূরণ করতে পারবে না, এমন মিথ্যে প্রতিশ্রুতি কেন দিচ্ছ?
যাও, যাও, আমি তোমায় প্রতিশ্রুতি থেকে মুক্ত করছি।